বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালনে আইসিডিএস প্রজেক্ট স্বরূপনগর। আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। মাতৃদুগ্ধ করলে পান শিশু হবে স্বাস্থ্যবান, মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই, এই আপ্তবাক্যকে সর্বসাধারণ মানুষের মধ্যে প্রচার করেই বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালনের কর্মসূচি শুরু করল নারী ও শিশু কল্যাণ বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে স্বরূপনগর আইসিডিএস প্রজেক্টের ব্যবস্থাপনায়। এ সময় উপস্থিত ছিলেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনসুয়া মণ্ডল, শিক্ষা কর্মদক্ষ ব্রজগোপাল বিশ্বাস, নারী কল্যাণ স্থায়ী সমিতির কর্মদক্ষ টুম্পা সেন। ছিলেন স্বরূপনগর আইসিডিএস প্রজেক্টের ডিপিও মলয় চ্যাটার্জি সহ দপ্তরের সকল সুপারভাইজার ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। এই এলাকা থেকে চিহ্নিত করা সুস্থ শিশুর বাবা ও মাকে সম্বর্ধনা প্রদান করা হয়। এই সময় উদ্যোগীরা আগত অতিথিদের সম্বর্ধনা প্রদান করেন এবং এই অনুষ্ঠানে মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালন করতে গিয়ে সর্বসাধারণ মায়েদের প্রতি তার শিশু সন্তানের মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই বলতে গিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্বাগত বক্তব্য রাখেন মলয় চ্যাটার্জি, বক্তব্য রাখেন সভাপতি অনসুয়া মণ্ডল, টুম্পা সেন সহ শিক্ষা কর্মদক্ষ ব্রজগোপাল বিশ্বাস। কি বললেন তিনি শোনাবো আপনাদের। অঙ্গনারী কর্মী এবং সহায়িকা, তো সেই কারণে একজন অঙ্গনারী কর্মী আপনাদের মধ্য থেকে কেউ একজন চলে আসুন আর তাদের আমরা তাকেও পালন করে নিলাম। এবার সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত আমাদের এই সিডিপিও দপ্তরে উপস্থিত আছেন আমাদের মাননীয় সিডিপিও সাহেব আছেন, আপনাদের সুপারভাইজার যারা যারা আছেন, আমাদের মাননীয় সভাপতি অনসুয়া মণ্ডল মহাশয়া, আমাদের শিশু নারী কর্মাধ্যক্ষ টুম্পা সেন মণ্ডল মহাশয়া উপস্থিত আছেন। আপনারা যারা এই ব্যাপারে দায়িত্বশীল তারা সবাই উপস্থিত আছেন। সকলকে আমার তরফ থেকে, পঞ্চায়েত সমিতির তরফ থেকে আপনাদেরকে আন্তরিক শ্রদ্ধা জানাই আজকের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য, এই দুর্যোগের মধ্য দিয়েও। আমি যেটা দেখলাম যে আজকে বিশ্ব মাতৃত্ব বা মাতৃদুগ্ধ পান দিবস, আমরা এই যে এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা আমাদের সাহেব বললেন যে বিভিন্ন আইসিডিএস সেন্টারেও অনুষ্ঠিত হয়েছে। ধন্যবাদ ওনাকে। একেবারে প্রত্যন্ত এলাকায় আমরা দেখতে পাই মায়েদের এই যে বাচ্চা হওয়ার পরে যে দুগ্ধ পান, এটা আমরা অনেক ক্ষেত্রে যেভাবে আমরা দেখতে পাই খুব একটা সুস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে আমরা দেখতে পাই না। আপনাদের মাধ্যমে যদি এই অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো হয় তাহলে সেটা আরও ভালো জায়গায় যাবে। আমি দেখেছি আশাকর্মী যারা আছেন সে সমস্ত দিদিমণিরা তারা যেভাবে এলাকায় অ্যাওয়ারনেস করেন তারা ভালো কাজ করেন, কিন্তু সাথে সাথে আমাদের আইসিডিএসে যারা দায়িত্বে আছেন তাদের কাছে যে সমস্ত গর্ভবতী মায়েরা আসেন আমি দেখেছি তাদেরকেও তারা যত্ন সহকারে দেখেন, কিন্তু তাদেরকে যে অ্যাওয়ারনেসটা করা, সেই অ্যাওয়ারনেসটা করা হয় আমি মনে হচ্ছে যেটা ঠিকই, কিন্তু বাস্তবে কতটা রূপদান হয় সেটা সন্দেহ রয়ে যায়। যেমন পুষ্টিকর খাদ্য খাওয়া উচিত, অনেক ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না। আমাদের সরকার অনেক ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছেন ঠিকই, কিন্তু যাদের বাড়িতে সুব্যবস্থা হওয়া উচিত ছিল, যাদের আর্থিক অবস্থা সচ্ছল, সেখানেও আমাদের কিছু কিছু ক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্ন রয়ে যায়। তারা সেই গর্ভবতী মায়েকে যতটা সুস্বাস্থ্যকর খাদ্য বা সুষম খাদ্য খাওয়ানোর প্রয়োজন ততটা মনে হয় হয়ে ওঠে না বা করে না অনেক ক্ষেত্রে। সেটা বিভিন্ন কারণ হতে পারে, আমি সেই কারণ বিশ্লেষণে যাব না, কিন্তু আপনাদের মাধ্যমে অ্যাওয়ারনেসের মাধ্যমে যদি আমরা এটাকে আরও জাগ্রত করে তুলতে পারি তাহলে কিন্তু যে শিশুটা জন্মাবে আগের দিন, আমার ক্ষুদ্র জ্ঞানে বলছে সেই বাচ্চাটা কিন্তু আরও সুস্বাস্থ্যকর হবে। কারণ গর্ভবতী মায়ের ঠিক আগে প্রসব করার আগে যদি তার সুষম খাদ্য খাওয়ানো হয় এবং পরে সেই বাচ্চাটা কিন্তু পুষ্টিকর বাচ্চা হবে, এবং সেটা আমাদের সাহেব বললেন যেটা শিক্ষা ব্যবস্থা আগামী দিন আরও যে সমস্ত উন্নতির যেটা দরকার, ডেভেলপমেন্টের দরকার সেটা আসবে। সাথে সাথে আমরা দেখেছি বাচ্চা হওয়ার পরে মায়েদের যে সমস্ত খাবার খাওয়ার প্রয়োজন আগে এবং পরে, সেটাও খানিকটা ঘাটতি থেকে যায়, সেটাও খাওয়ার প্রয়োজন আছে। সাথে সাথে যেটা বলবো সেটা হচ্ছে যে একটা মা তার বাচ্চা হওয়ার পরে যে জিনিসটা দরকার সেখানেও খানিকটা ঘাটতি লক্ষ্য করা গেছে। সেটা কি না, বাচ্চাকে যখন তিনি ব্রেস্ট ফিডিং করাচ্ছেন তখন তিনি অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, হয়তো বা কেউ টিভি দেখছেন, হয়তো বা অন্য কোনো কাজ করছেন,
এটা কিন্তু যথেষ্ট নয়। এ ব্যাপারেও আমি খানিকটা অ্যাওয়ারনেস আপনাদের মাধ্যমে চাইছি, কেননা বাচ্চাকে 6 মাস অবধি যেমন মাতৃদুগ্ধ পান করানোর অ্যাওয়ারনেস আমরা দিচ্ছি যে 6 মাস অন্তত মাতৃদুগ্ধ পান করাতেই হবে, কারণ মাতৃদুগ্ধটা হচ্ছে এমনই একটা সুষম খাদ্য যেটা বাচ্চাদের পক্ষে যা যা দরকার, প্রোটিন বলেন, সেটা কার্বোহাইড্রেট বলেন, ফ্যাট বলেন, আপনি সুগার বলেন, যা যা বলেন, যতটা দরকার ততটাই মাতৃদুগ্ধে আছে। অন্য কোনো মানে কৃত্রিম ফুডে সেটা নেই। অতএব সেইটা যেমন আপনারা অ্যাওয়ারনেস করছেন, সাথে সাথে একটা মা যখন তার ব্রেস্ট ফিডিং করাবেন বাচ্চাকে, তখন অন্তত এই অ্যাওয়ারনেসটা চাইছি, সেটা হচ্ছে মা একদম কমফোর্টেবল অবস্থায় থাকবে, মানে সুস্বাস্থ্যকর অবস্থায় থাকবেন, বাচ্চাকেও তার কমফোর্টেবল অবস্থায় নিয়ে তাকে ব্রেস্ট ফিডিংটা করাবেন। এটার প্রয়োজন আছে। এটা আপনারা আপনাদের মতন করে মায়েদেরকে একটু বুঝিয়ে বলবেন, কারণ তখন যদি টেনশন অবস্থায় থাকে তাহলে বাচ্চার আগামী দিন ক্ষতি হতে পারে। এটা আমার ক্ষুদ্র জ্ঞানে এসছে। আগামী 6 মাস, বাচ্চা প্রসবের 6 মাস অবধি মা যেন কোনো টেনশন না করেন বাচ্চাকে যখন মাতৃদুগ্ধ পান করাবেন, এই অ্যাওয়ারনেসটা আপনাদের মাধ্যমে চাইছি। এবং একেবারেই আনন্দদায়ক অবস্থায় থাকবেন, স্বাস্থ্যকর অবস্থায় থাকবেন, বাচ্চাকে কমফোর্টেবল অবস্থায় রাখবেন, এটা আপনাদের মাধ্যমে এই অ্যাওয়ারনেসটা চাইছি। সাথে সাথে আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমার নিজেকেও ভালো লাগছে। কি বলবো, মানে সাহেব বলেছেন, সাহেবের সাথে আমার সাথে একটা রিলেশন আছে, তার জন্য উনি আমাকে একটা বলেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। এবং যেটা আমি আপনাদের কাছে ছোট্ট আকারে যেটা চাইলাম, আশা করছি আগামী দিন এটা পাবো। আপনাদের সবার সুস্থতা কামনা করে, বাচ্চারা যারা এসছে তাদের সুস্থতা কামনা, ভালো থাকবে।